এই বিশাল, সত্যি কথা বলতে এটাকে আমি একটা ঘরের মতো আকার তৈরি করবো। সত্যি কথা বলতে কি জানেন, এত রোদ আর এতটা তাপমাত্রা বেড়েই চলছে। আর এই যে সুপা, এগুলো থেকে খুব ভয়ানক, কারণ এগুলোর সময় রোদ্রের বেলায় সাপগুলো উপরে বেশি ওঠে। আর এখান থেকে হাঁটতে হলে আপনাকে অনেকটা শব্দ করে হাঁটতে হবে, যাতে তারা ভয় পায়, মনে হয় কিছু আছে, তাহলে আপনাকে ক্ষতি করবে না। আর আপনি যদি ভুলবশত তাদের রেজে পাড়া দেন, তাহলে তো উপায় কথা নেই, আপনাকে আঘাত করে ফেলবে। আমাকে এখানে টিকে থাকতে হবে। আর আমার প্ল্যান হচ্ছে এখানে থেকে আমি সমুদ্রের প্রায় কাছাকাছি, আমি এখানে মাছ ধরবো। আর এখানে ছোটোখাটো একটা ঘর তৈরি করবো অস্থায়, যাতে করে আমি রোদ থেকে বাঁচতে পারি। কিন্তু আমি, চলুন ঘরটা শুরু করা যাক। ঠিক এই জায়গায় আমি ঘর তৈরি করে নেব। আর এখানে বড় ছোপাটা এই জায়গায়, এই ছোপা থেকে যদি আমি ঘর তৈরি করি, তাতে করে আমি সূর্যের বিপরীত দিকে আমি ঘরটা বানাবো, যাতে আমাকে সূর্য মামা কোনো প্রকারেই কাবু করতে না পারে। আর আমার শরীর থেকে তো এনার্জি বেরিয়ে যাচ্ছে, যা আমাকে কিছু খেতেও হবে। ওয়েট জাস্ট 2 মিনিট। এই জায়গায় আমাকে, এই জায়গায় এটাকে আমি ইউজ করবো, এই জায়গায়, যাতে করে আমি এটা থেকে আমি বাঁচা পাবো। আমাকে সূর্য মামা, আমি এটাকে ইউজ করবো, এটাকে কাজে লাগাবো। আর এটাকে এই পাশ দিয়ে আমি একটা ঝাঁকুনি বানাবো, যাতে করে আমি এখানে আজকে দিনটা কাটাতে পারি আর মাছটা ধরতে পারি। হয়তো এটা আমার জন্য অনেকটা চ্যালেঞ্জের মোকাবেলা, কিন্তু আমি তারপরও কাজে লাগাবো, যাতে করে আমি এটাকে ব্যবহার করতে পারি। সূর্য আমাকে কিছুতেই বেঁচে থাকার জন্য কিছুটা করা দরকার। জানি এটা আমার জন্য অনেকটা চ্যালেঞ্জ। দেখুন কি সুন্দর একটা ঘর তৈরি করে ফেলেছি আমি। এটা আমার, এটা আমার কুঁড়ের ঘর। এই পাশে কেউ নেই, শুধু চারদিকে শুধু শুধু এগুলো গাছ দিয়ে, কাশফুল গাছ দিয়ে ভরা। আর সেখানে আমি একা এখানে কুঁড়ে ঘর তৈরি করেছি। এখানে থাকাটা অনেকটা রিস্ক, তারপরেও আমি এখানে থেকে আমি আমার নতুন একটা সফর তৈরি করব। আর এটা থেকে হবে আমার, এখানে দেখেন কত সুন্দর একটা ঘর তৈরি করে ফেলেছি। আর গ্রাম তো আমাকে ছাড়ছে না, সূর্য মামা আমাকে অনেকটা, দেখেন এগুলো গ্রাম অনেক সময় মিষ্টি মিষ্টি লাগে, এটা আপনি মাইন্ড করবেন না। কারণ আমরা যখন কোনো যাত্রা করতাম, তখন তখন আমরা এই গ্রামগুলো অনেক সময় জমে জমে খেতাম, পানির অভাব ছিল। কিন্তু দেখেন সূর্য মামা আমাকে পাগল করে ছাড়ছে। চলুন আমরা সফর করতে থাকি। দেখেন এত তাপমাত্রা, যার ফলে আমি নিজেকে আর ধরে রাখতে পারছি না। সত্যি কথা বলতে কি জানেন, বাস্তবে বেঁচে থাকা অনেক কঠিন, যুদ্ধের মোকাবেলা করতে হয়। প্রতিটা মুহূর্ত আপনাকে যুদ্ধের মোকাবেলা করতে হবে। আপনি যদি কখনো সমুদ্রের নিকটে একাকী বসবাস করতে চান বা একা আপনি হারিয়ে যান, তাহলে এমন একটা জায়গা খুঁজে নেবেন, যাতে করে আপনি ভয় না পান আর আপনার সাথে এইগুলো। কিন্তু এখানে আমি কিছু, এটা আমার ছোট্ট একটা ঘরের ঘর, যেখানে আমি একা থাকবো আর কেউ থাকবে না। কিন্তু দেখেন সূর্য মামা আমার গ্রামগুলো
বের করে ছাড়লো, কিন্তু আমি এখানে থাকবো। আমি আজকের রাতটা এখানে কাটিয়ে দেব। এখানে থাকা অনেকটা রিস্ক, কারণ একা থাকা বড় চ্যালেঞ্জ। আপনি যদি সমুদ্রের পাশে একা কোনো বিপদে পড়েন, তাহলে এমন জায়গা খুঁজে নেবেন, তাহলে কি এখানে কোনো কিছু আসে না সাপ ছাড়া। আর সাপ আসলে আপনি যখন শব্দ করবেন, তখন সাপগুলো আপনাকে ধরবে না। আর আপনি খুব ভুলবশত যদি চাপের মাথায় ধরেন, তাহলে আপনাকে চুপ করে দেবে। এমন একটা ঘটনা ঘটেছিল। তারপর আমিও খাবার খাবো। এই খাবারগুলো এই খাবারগুলো খুবই ইন্টারেস্টিং আর খুবই মজাদার। এই খাবার আমি প্রায় খাই। এই খাবারের এই খাবারে অনেকটা এনার্জি, এই এনার্জি সারাদিন আমার এনার্জি কমে গেছে, আমি এটা খেয়ে এনার্জি বাড়িয়ে নিই। সত্য কথা কি, কিছু কিছু পোকা আছে যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। যেমন আপনাকে দেখাচ্ছি, ওই যে খুঁজছে, দাঁড়ান দাঁড়ান, এখানে কোথাও কোথাও দেখেছি। আমরা প্রায় এগুলো খেতে খুবই অসাধারণ লাগে, আমরা খাই, কারণ এটা খেতে আমার খুব কাছে ভালো লাগে। তারা ভয় পেয়ে গেছে, মনে করেছে তাদেরকে খেয়ে ফেলবো, তাই তারা আমাকে দেখা দিচ্ছে না। কিন্তু আমাকে তো তাদেরকে খুঁজে বের করব, কিন্তু কোথায় যে পায়, ওয়েট করেন। দেখুন দেখুন, ধরে ফেলেছি। ওয়াও, এই যে দেখা যাচ্ছে। আহ, দেখা যাচ্ছে না মনে হয়। আচ্ছা ঠিক আছে, এটা আমার হাতে রাখছি। দেখেন, এই যে পোকা, এগুলো খুবই ইন্টারেস্টিং। এটাকে এইভাবে চেপে ধরবেন, তারপর এটা মাথাটা আগে করে নেবেন, যাতে আপনাকে আঘাত করতে না পারে। আর আঘাত করলে তো প্রচুর ব্যথা। আহ, এটা আমি সবসময় খেতাম, যাতে আমার শরীরে যদি কোনো আক্রমণ করে যাতে বিষগুলো থেকে ফিরে যায়। আমি এটা খেতাম, প্রথম খেতাম কিছু দিয়ে, কিন্তু এখন আমি এইগুলো এটা খুব ভালো লাগছে। দেখতেই তো পাচ্ছেন, এটা খেতে খুব সুস্বাদু, আর এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং। আপনাকে কিছু এনার্জি দেবে, আর সাথে তো প্রোটিন দিয়ে পাচ্ছেন, তাতে এটা বোনাস। এই যে বড় মামা ধরে ফেলেছিলাম, বড় মামা কোথায় চলে গেল? আমাকে দেখে লুকিয়ে ফেলেছে, ভেবেছে আমি তাকে খেয়ে ফেলবো, তাই। আচ্ছা, আমরা অন্য কিছু খাবো আজ থেকে।